রুটি বানানোর জন্য আমি পানি গরম বসাই দিয়েছি, এর ভিতর লবণ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ এই যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলে আটাটা খুব সুন্দর সফট হবে এবং হাতে লাগবে না, খুব সুন্দর হবে। এরপর এই যে একটা একটা করে রুটি বানিয়ে নিলাম, সাথে খাওয়ার জন্য একটা ভাজি করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সকালের নাস্তা শেষ করে এখন দুপুরে রান্নার জন্য চলে আসছি। নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো দুপুরে প্রথমেই রান্না করে নিলাম লাল শাক ভাজি। লাল শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর এর ভিতরে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর তেলে কিছুটা রসুন দিয়ে ভাজি করে নিলাম। লাল শাক ভাজিটা নামিয়ে রেখে এখন আমি মাছ রান্না করব। মাছগুলো প্রথমে ভেজে নিব। একটা একটা করে আমি মাছগুলো সব ভেজে নিয়েছি। আর এবার মাছটা রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা সব রকম বাটা মশলা দিয়ে দিয়েছি। এরপর এর ভিতরে গুঁড়া মশলাটাও দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এখন কিন্তু বাজারে শীতের সবজি চলে আসছে। আজকে ফুলকপি দিয়ে রুই মাছটা রান্না করব। আর ফুলকপি আমার অনেক পছন্দ। আর নতুন সবজি দিয়ে রান্নার কিন্তু খেতে অনেক মজা লাগে। প্রথম ফুলকপি আজকে খাবো। আর ফুলকপির তরকারি দেখলে মনে হয় যে শীত চলে আসছে। তো ফুলকপির সাথে আমি এই যে এখানে কয়েকটা টমেটো দিয়ে দিয়েছিলাম, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনাটা খুলে তরকারিটা একটু নেড়ে দিব আর তরকারিটা ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এরপর আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই যে আমি তরকারিটা অনেকটা সময় নিয়ে একদম ভালো মতো কষিয়ে নিব তরকারি সেদ্ধ হওয়া পর্যন্ত। তো তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার এই যে পানিটা দিয়ে দিলাম। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি এর ভিতরে বাকি যে টমেটোগুলো ছিল ওগুলো দিয়ে দিব এখন। আর টমেটো ফুলকপির তরকারি খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই যে আমি টমেটো দেওয়ার পর এখন একটা একটা করে মাছগুলো এর ভিতরে দিয়ে দিব। এই যে মাছগুলো ভাজা ছিল এখন সব দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন রান্নাটা করে নিব। তো ঝোলটা একটু ফুটে উঠলে আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর শীতের আসলেই তো ধনিয়া পাতা, ফুলকপি, টমেটো এগুলার সবজি খেতে আসলেই বেশ মজা লাগে মাছ দিয়ে। তো এই যে আমার তরকারিটা কিন্তু ফুটে গেছে, হয়ে এসেছে তরকারিটা। আর একটু সময় রেখে উপরে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। এই তো আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে। কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। তো নতুন সবজি দিয়ে মাছ রান্না দেখতেই কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এরপর রাতের বেলায় বাসার পাশে মাহফিল হচ্ছিল। তো আমার মেয়ে আর তার বান্ধবীরা খুব বায়না করছিল যে তারা আসবে এখানে খেলনাপাতি কিনবে। তো তাদের আবদারে তাদেরকে একটু নিয়ে আসলাম ঘুরাইতে, যেহেতু বাসার নিচেই। তারা এসে তো খুব খুশি। আর এখানে অনেক সুন্দর সুন্দর এই যে শোপিসগুলো ছিল, ঘর সাজানোর জিনিস, বেশ ভালোই লাগছিল। বাচ্চারা অনেক খুশি হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।